জানি তো তোমরা ভাবছো সকালবেলায় এই মাঠের মাঝখানে কি করছো। আসল সত্যি কথাটা তোমাদের কি করে জানাই যে আমি মনের দুঃখে বনে চলে যাচ্ছি। এটা একেবারে সত্যি কথা নয়। আমার একটা দুর্দান্ত প্রচন্ড মারাত্মক এক্সিলেন্ট ভালো স্বামী থাকতে আমি কেন মনের দুঃখ বনে যাব। জল ভরা মাঠ আর কাদা রাস্তা ভেদ করে চলে এলাম আমার গন্তব্যে। চারিদিকে গোবর পড়ে আছে, দেখেই বুঝতে পারছো এনাদের বাড়ি গরু আছে। আজ সোমবার, একটু দুধ লাগবে বাবার মাথায় ঢালার জন্য, তাই চলে এসেছি এই দিদিটাদের বাড়ি। ওই যে দিদিটা থালা বাসন মাজছে। দুঃখের বিষয় এত সকালে দুধ দেবে না, 9টার সময় আবার আসতে হবে, তাই দোকান থেকে বাজার করে নিয়ে চলে যাচ্ছি। আমাকে দেখতে পেয়ে মাসিটা বললো, মা আমার ঘরে জল ঢুকছে, কি করবো একটু বলে দিয়ে যাও। দেখে আমার খুব কষ্ট হলো, তোমরাও দেখো একটু। মাসির ঘরের অবস্থা দেখো। ও মাসি, আহারে বেচারির কি অবস্থা। তা কি শব্দ হচ্ছে? ও তোমার আবার রেডিও আছে? এ দেখো মাসির ঘর বাড়ির অবস্থা খুব কাহিল। সকালবেলায় মাসিকে আইডিয়াটা দিয়ে গেছিলাম, এখন 9টার সময় আবার এসছি, দেখি চলো মাসি কি করছে। এ দেখো মাসির ঘর ভেঙে গিয়েছে, এই জল পড়ছে ঘরে। মাসি আমার কাছে আইডিয়া চেয়েছে, আমি কেমন আইডিয়া দিয়েছি একটু তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও। তাই তো দিদি? আর এদিকে দিদি মাছ কাটছে, এই যে। আর চলেছে। ও মাসি কি করছো তুমি এখন? থালা বাসন মাজছো? চলো আমার আইডিয়াটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ মাসি কি করেছে আমার কথা শুনে। মাসি বলো কি করেছি বলো। এই তো এইবার ঠিক আছে, এইবার জলটা আর হ্যাঁ আর জলটা ভিতরে অত ঢুকবে না। তুমি এবারে মাসি তুমি এবার একটা কাজ করবে, ওই যেখানে বসে আছো ওই জায়গাটা ওইদিকে ঢাল করে দেবে, দিলে ওই জলটা ওই পুকুরে চলে যাবে, বুঝতে পারছো? ওই যে জায়গাটা ওই মাটিটা পুরো এইভাবে টেনে টেনে তোমার গেটের কাছ থেকে সুন্দর করে সাজিয়ে নেবে, নিয়ে আর ওই দিকে একটু ঢাল করে দেবে। একদম ঠিক করেছো। এবারে জলটা দেখবে তুমি, আর ঘরের ভিতরে যাবে না। এই যে মাসির ঘর, কই রান্না হচ্ছে মাসি? মাসি কি রান্না হচ্ছে? কি তুই কি রান্না করেছো বললে? হ্যাঁ আলু, হ্যাঁ ওই দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে? আচ্ছা 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 আচ্ছা। কি অবস্থা বর্ষাকালে দেখো তো মাসির ঘর বাড়ি। বেশি না হালকার উপর থেকে মাসির একটু সমস্যার সমাধান করে চলে এলাম দুধ নিতে। আজ এই দিদিটার কথা একটু বলি, ইনি হাঁস মুরগি ছাগল গরু সব কিছু বলতে পারেন। ইনি হলো পশু পাখিদের মা, এত পরিমাণে ওদেরকে ভালোবাসে। কোনো পশু পাখির যদি একটু অসুস্থ হয় তাকে কোলে করে নিয়ে ঘুরে বেড়ায়। দুধ নিয়ে বাড়ি ফেরার পথে দেখছি এরা দুই বোনে বেলপাতা পাড়ছে। আমি বললাম আমাকে কটা বেলপাতা দিস, তাই আমাকে কটা বেলপাতা দিয়ে গেল। এই দেখো আজকের আমার ছাদের গাছে এতগুলো নীলকণ্ঠ ফুল ফুটেছে। আজ সোমবারের দিন এতগুলো বাবার প্রিয় ফুল ফুটেছে, দেখে আনন্দে ফুলগুলো তুলে এনে বাবার জন্য কমপ্লিট হয়ে গেল দ্বিতীয় সোমবারের পুজো। সবাই বলে হর হর মহাদেব। বস্ত্র হরণ করে এরা আমার বন্ধু নয়, একজন শত্রু। একটু ভিডিও করে ভাইরাল হতে চাইছি বলে দেখুন আমার ভিডিওর মধ্যে আসতে চাইছে না, কিভাবে পালিয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর হ্যাঁ লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু।